আল্লাহরে বলবেন আমার আল্লাহ আমার ধন সম্পদ কমায়া দিব আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলু টাকা পয়সা চাই, ধন সম্পদ চাই, কিন্তু মুসা নবীর আল্লাহ মুসা নবীর কাছে বলছে মুসা আল্লাহর কাছে বলবেন আমার ধন সম্পদ বেশি বৃদ্ধি হয়ে যাইতেছে, টাকা পয়সা বেশি হয়ে যাইতেছে। মুসা গো আল্লাহরে বলবেন আমার ধন সম্পদ কে করে কমে যাবে, আমার ধন সম্পদ কমাতে চাই, আমার ধন সম্পদ যেন কমে যায়। মুসা রাজা বলে ঠিক আছে রে, আমি আল্লাহরে বলবো, আমি আল্লাহরে বলবো তোমার কি করলে ধন সম্পদ কমে যাবে। আর একটু সামনের দিকে চলে যাই, মুসা নবী যাই, সামনে একটা বুড়ি মা ডাক দিয়া বলে মুসা আল্লাহরে বলবেন আল্লাহ আমার ধনী বানায়া দিব। এক ব্যক্তি বললো মুসা নবী আল্লাহরে বলবেন আল্লাহ আমার এক বুড়ি পাঠাইব, বুড়ি মা কই এ মুসা রে খাবার হয় না, ভালোভাবে থাকতে পারে না, বৃষ্টি আসলে তখন করে ঘরের মধ্যে পানি ভরে যায়। বলবানি কি করলে আমি ধনী হয়ে যাব, আমার টাকা পয়সা বেড়ে যাবে, আমার এই ভাঙ্গা গরু ভেঙে আমার উন্নত মানের ঘর হয়ে যাবে। আল্লাহরে বলবানি বুড়িমা ঠিক আছে, ঠিক আছে বুড়িমা, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে সাথে হবে আমি আপনার আল্লাহর দরবারে বলবো। নবী হেঁটে হেঁটে আরেকটু সামনের দিকে চলে যায়, টাকা দেখে রে একটা মানুষ যার একটা হাত নাই, বাদিকেরও হাত নাই, দুইটা পা নাই। মুসা নবী ডাক দিয়া কই এ মুসা গো, মুসা নবী গো আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন, আল্লাহর সঙ্গে তো আপনার কথাবার্তা হয়। এ মুসা নবী গো আল্লাহরে বলবেন আমার যে দুইটা হাত নাই, আমার যে দুইটা পা নাই, আমি তো ইনকাম করতে পারি না, আমি তো কাজকর্ম করতে পারি না, আমি তো আলো লাগি না, জানো লাগি না, আমার দ্বারা তো কোনো মানুষের উপকার হয় না, আমার দ্বারা তো কারোর কোনো লাভ হয় না, আমার দ্বারা আমি তো আমার নিজের কোনো লাভ করতে পারি না। এ মুসা মুসা গো আল্লাহরে বলবেন আল্লাহ আমার কিসের জন্য বানাইছে। তিনজন ব্যক্তি কয়টা প্রশ্ন করলেন? তিনটা করলেন। একজন ধনী ব্যক্তি গরিব হতে চায়, আরেকজন গরিব ব্যক্তি ধনী হতে চায়, আরেকজনের হাত নাই, আরেকজনের পা নাই, কিসের জন্য বানাইছে? মুসা নবী আল্লাহ দুনিয়ায় গেলেন, আল্লাহর সাথে যখন কথাবার্তা শেষ করলেন, আমি যখন আপনার সঙ্গে কথা বলার জন্য তুর্য পর্বতে আসলাম, তিনজন ব্যক্তি আমারে বলল আল্লাহ, একজন ব্যক্তি আমারে বলল আল্লাহ, ওই অত্যন্ত ধনী ব্যক্তি আমার বলে মুসা রে আমার সম্পদ কিভাবে যাবে? আল্লাহর কাছে মুসা নবী বললেন আল্লাহ আপনার বান্দার ধন কিভাবে কমে যাবে? আমার তুমি আমার বান্দারে বলবা বান্দা যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, বান্দা তো বেশি বেশি শুকরিয়া আদায় করে তাই তার ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যায়, তার ধন সম্পদ যদি সে কমাতে চায় বলবা সে যেন শুকরিয়া না আদায় করে, তাহলে তার ধন সম্পদ কমে যাবে। দুই নম্বর বুড়িমা, বুড়িমারে বলবা বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য বলবা হে মুসা ইবনে আব্দুল্লাহ ব্যক্তির বলবা তার হাত
হাত নাই আর দুইটা পা নাই তাই দিয়া জাহান্নামের একটা ছোট ফোঁটা আছে ছিদ্র আছে এই জাহান্নামের ছিদ্রটা আমি আল্লাহ তাআলা দিয়া পূরণ করব আল্লাহ আল্লাহ জানবি বিরাট দেশ সর্বপ্রথম সাক্ষাৎ পাইলেন ওই যে ব্যক্তির দুইটা হাত নাই দুইটা পা নাই ডাকিয়া দেব নবী গো আল্লাহ বলছেন আমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে মুসা নবী ডাকিয়া কই এ বান্দা তোমার জন্য তো সম্পদ রয়েছে তোমার আল্লাহ এমনি এমনি বানাই নাই তোমার আল্লাহ বানাইছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ ওই ব্যক্তি চিৎকার মারছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ একটা চিৎকার মেরে করে আমার দুইটা হাত নাই আমার দুইটা পা নাই আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না আমি তো জানতে পারলাম আমার আল্লাহ আমারে কোনো না কোনো কাজের জন্য বানাইছে আল্লাহ ওই ব্যক্তিটা সাথে সাথে জান্নাতি হয়ে গেছে আল্লাহ ওই ব্যক্তি জাহান্নামের ফুটা বন্ধ করতাম কিন্তু আমার বান্দা শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ আরশের মধ্যে ঢেউ জাগৃত হয়ে গেছে রে তারপরে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আরে আমি জান্নাত দান করলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ফিরার পথে তার সঙ্গে সাত করমা ডাক দেবে আল্লাহ বলছেন আমার ভাঙ্গা ঘর আমি ভালো একটা ঘর করতে পারবো কি পারবো আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করে আপনি যদি শুকরিয়া আদায় করেন ধ্বংস হয়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে আপনার ভাগলা ঠিক হয়ে যাবে আল্লাহ আমারে দিছে দিলে আমি শুকরিয়া আদায় করতাম আল্লাহ আমারে দিছে দিলে না শুকরিয়া আদায় করতাম আল্লাহ তো আমারে দিছে না দিলে আমি কিভাবে শুকরিয়া আদায় করব সাথে সাথে একটা জল তুফান উঠে গেল বাতাস আসিয়া ওই বুড়ি মা ভাঙ্গা দূর ঘুরাইয়া আনিয়া আল্লাহ সুখে দুঃখে শুকরিয়া আদায় করা লাগবে বেশ সুবর হলে যা আছে তা চলে যাবে কি হবে চলে যাবে ওই মহিলা শুকরিয়া আদায় করে সে কি অসন্তুষ্ট হয়েছে তার সবর নাই যাই করে ভাগ্য ছিল সে তো কি হয়ে গেছে ভেঙে গেছে উড়ে নিয়ে গেছে ধনী ব্যক্তির কাছে মুসা নবী চলে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা হয়েছে বলা হয়েছে তুমি তোমার সম্পদ কমে যাবে তুমি যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তোমার দম সম্পদ কমে যাবে ওই ব্যক্তি ডাক ডাকে আমি তো শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না কারণ হলো আমি ভিখারি ছিলাম ভিখারি থেকে সন্তানে হয়েছে আমি শুকরিয়া আদায় করি আমার আল্লাহ আমার কোথায় রেখেছে কোথায় এনে দিয়েছে আমি শুকরিয়া আদায় করা বন্ধ করবো না চিৎকার করে শুকরিয়া আদায় তুমি করবা তোমার ধন সম্পদ বেড়ে যাবে আল্লাহ বলুন না আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়া ইলাহি ইয়া